হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো। রোদের তো দেখা নাই, কিন্তু কাপড়ের দেখো কি ধুম। এত কাপড় কোথায় শুকাবো, কোথায় রাখবো বুঝতে পারতেছি না। একদমই রোদ উঠতেছে না, 3-4 দিন হয়ে গেল, কিন্তু কাপড় তো অনেক ময়লা হইতেছে। তো এই কাপড়গুলো মূলত কালকা ধোয়া হয়েছে, তো আজকেও দেখো শুকায় নাই, তো শুকাইতে দেওয়ার জন্য আসছি। আর কত কাপড় শুকাইতে দিয়েছি তোমাদেরকে লাস্টে দেখাবো। আর এই সব কাপড় আমার মা ধুইছে এক হাতে, আর জাস্ট আমার মামি খালি শুকাইয়া দিছে। তো আজকে তো মামি নাই, মা বাড়িতে কাম করতেছে, তো যার জন্য আমি সব কাপড় নিয়ে আসছি শুকিয়ে দেওয়ার জন্য। আর আমার ছেলে কিন্তু আমাকে ভিডিও করে দিতেছে। তো দেখো রোদ কিন্তু একদমই নাই, মানে রোদই উঠে না, তারপরেও শুকাইয়া দেয় যদি একটু হাওয়া বাতাসে শুকায়। আর এই সব কাপড় আমি চেয়ারের মধ্যে রেখে দিচ্ছিলাম, কালকে রাতে মানিয়ে গেছিলো, আমি সব কাপড় চেয়ারের উপরে রাখছিলাম। মানে শুকাইয়া দেওয়ার মতো ঘরে ওরকম জায়গা নাই, আর শুকাইয়া দিলেও না ভালো লাগে না, ঘরের ভিতরে কাপড় শুকাইয়া দিলে কিন্তু একদম ভালো লাগে না। তো এক জায়গায় রেখে দিছি, তো যার জন্য এখন প্রায় 9টা বাজে। আর 9টা বাজে, তারপরেও দেখো একদমই রোদ নাই, দেখছো? তো এই যে আমার ছেলে গাবলাটা নিয়ে যেতেছে, আর দেখো কত কাপড়, দেখছো এতগুলা কাপড়, এগুলা আমাদেরও আছে। আর আমার ভাই যে একবারে আসছে, এই যে এই কাপড়গুলো সব ওর, মানে গুয়াহাটি থেকে তো একবারে চলে আসছে, তো এই কাপড়গুলো আবার পরছে আর রাখছে। তো মা আজকে সব ধুয়ে দিল। আরও অনেক আছে, কম্বল টম্বল আরও অনেক আছে, তো এগুলাও ধুইতে হবে। আর ও কাপড় চোপড়গুলাই খালি নিয়ে আসছে, মানে ওর কাপড় চোপড়গুলো আনছে, আর ওর যে মানে কিতাবপত্রগুলো ছিল ওগুলো আনছে। আর যত জিনিস ছিল বাসনপাতি, তারপরে হলো তোষক বালিশ, ওগুলো সব ডাস্টবিনে ফেলাই দিয়ে আসছে। আয়সা বলতেছে যে ওগুলো নষ্ট হয়েছে, ওগুলো গাড়ি ভাড়া দিয়ে নিয়ে এসে মিশামিশি খালি কষ্ট হইতো, তো ওগুলো ফেলাই দিয়ে আসছে। কিন্তু 3টা কম্বল নিয়ে আসছে, ওর 3টা কম্বল নিয়ে গেছিলো, 3টা কম্বল, 2টা ফ্যান, আর ওর সব কাপড় চোপড় আর কিতাবপত্রগুলো নিয়ে আসছে। তো রাতে 2টায় আসছে, তারপরে 2টার সময় মা আর আমি গেছিলাম রাস্তায় যায়া ওই ব্যাগগুলো সব নিয়ে আসছি, প্রায় 4টার মতো ব্যাগ আর 2টা ফ্যান। তো একটা কম্বলের ব্যাগ আর একটা কিতাবের ব্যাগ আর 3টা না 4টা ওর কাপড়ের ব্যাগ ছিল। তো মা আমি আর ও মিলে নিয়ে আসছি অনেকখানি রাস্তায় আর কি, আমাদের বাড়ি থেকে কিন্তু রাস্তাটা একটু দূরেই। তো হেঁটে হেঁটে আসছি, 2টার সময় তার কোনো গাড়ি পাওয়া যাবে না, তো সব কিছু নিয়ে ওইভাবে আসা হয়েছিল। তো কালকা নিয়ে আসছি রাতে, আজকে সকালে দেখো মা এগুলো সব ধুয়ে দিতেছে। আর মা তো কালকা ধুয়ে দিচ্ছে, আজকে শুকিয়ে দিলাম। আর এগুলো দেখো আমার কাপড়, এখন আমি মানে ধুয়ে দিব। আসছি থেকে আমার উলের কাপড়গুলো এখন পর্যন্ত একদিনও ধোয়া হয় নাই, আর এত পরিমাণে ময়লা হয়েছে কি আর বলবো। রোদই ওঠে না, ধোয়াও হয় না, আর মানে এগুলো ধুয়ে দিলে পরবো কি এই চিন্তা। ঠান্ডা তো অনেক লাগে, আর এখানে তো আমি অনেক কাপড় নিয়ে আসি নাই, জাস্ট যে কয়টা আর কি পরতে হবে ওই কয়টাই নিয়ে আসছি। তারপরেও 3টা ব্যাগ হয়ে গেছিলো, 3টা ব্যাগ নিয়ে আসছি কাপড়ের, 3জনের 3টা। তো আরও কত আর কাপড় আনবো বলো। তো উলের মানে ঠান্ডার দিনে কোনো জায়গায় গেলে এই একটা অসুবিধা হয়, অনেক কাপড় চোপড় নিয়ে যাইতে হয়, আর নেওয়ার মতো ওরকম ক্যাপাসিটি না থাকলে তাহলে কিন্তু অনেক কষ্ট হয়। আর কাপড় আর কতই নেওয়া যাবে, একটা বাড়িতে যাওয়ার সময় কি ঘরে সব কাপড় নিয়ে যাওয়া যায়, যায় না কিন্তু। তো তারপরে মার কাপড় আমি পরতে পারি, মাঝে মধ্যে পরি, তারপরেও না আমার কেমন জানি লাগে, নিজের কাপড় পরতেই আমি ভালোবাসি বেশি। আমি আর কি ওরকম অন্যজনের কাপড় আমার পরতে ভালো লাগে না অতটা। আর মা একটু বয়স হয়ে গেছে না, বয়স্ক মানুষের কাপড় তো এরকমই থাকে। তো যাই হোক, দেখো মা কিন্তু স্কুলে চলে গেছে, আর এই বাসনগুলো আমরা জাস্ট খালি ভাত খেলাম, আমি আমার ভাই, প্রায় 10টার মতো বাজে, আর আমার ছেলে। তো এই বাসনগুলো ভাবলাম যে ধুয়ে রেখে তারপরে কাপড় চোপড়গুলো ধুয়ে দেই। তো কালকার ভিডিওটা কেমন লাগছে তোমাদেরকে কমেন্টে তো জানাইছো, অনেক ভালো ভালো কমেন্ট করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটাও তোমরা দেখবা, আর যদি নতুন কেউ আসো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবা, এতে করে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। আর এই কাজগুলো যদি কেউ করছো অলরেডি তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, দেখো বাসনগুলো ধুয়ে ঘরটরগুলো ঝাড়ু দিয়ে নিলাম, ঘরটা ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড়ু দিব। আর মা স্কুল থেকে কিন্তু 12টার দিকে আসবে, তো এইটুক টাইমে আর কি আমি যতটুক পারি কাজগুলো করে রাখবো। আর আমি প্রায় বুধবারের মতো ওইদিকে আর কি বাড়িতে চলে যাব, বুধবারের দিন যাব। তো আজকে হয়তো আমার যা আসবে, আর আজকে কিন্তু হলো রবিবারের দিন আজকে আর কি ব্লগটা শ্যুট করছিলাম শনিবারে, রবিবারের দিন আর কি আমি ভয়েস ওভার করে তোমাদের সাথে শেয়ার করব।
তো যাই হোক, দেখো ঘরটা সুন্দর করে ভালো করে ভিতরেও ঝাড়ু টাড়ু দিয়ে মানে বিছানা টিছানা পরিপাটি করে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে এখন উঠানটা ঝাড়ু দেব, মানে সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে এত ঠান্ডার মধ্যে আর মুছবো না আজকা। আর মা যদি এসে মুছবে, আমি আর মুছবো না, আমার অনেক ঠান্ডা লাগতেছে। তো একটু একটু রোদ উঠছে এখন, দেখো এই যে কি সুন্দর একটু একটু রোদ উঠছে। রোদ উঠলে কিন্তু অনেক ভালো লাগে, যেহেতু অনেক ঠান্ডা। তো উঠানটা ঝাড়ু দেয়। আর তোমাদের ভাইয়া তো বাড়িতে একাই আছে, আর নতুন বাড়িতে কিন্তু মাটি ফেলাইতেছে একা একাই। তো যাওয়ার পর তোমাদের সাথে ওগুলো শেয়ার করতে পারবো কি কি করতেছে একলা একলা। তো তারপরে হলো কি হলো, গাছে যে একটা লাউ থিয়ে আসছি, লাউটা বলে অনেক বড় হয়েছে। তোমাদের ভাইয়া কালকে ফোন করে বলতেছে যে লাউটা অনেক বড় হয়ে গেছে। তো দেখা যাক, যাইয়া খাইতে পারি না নাই বিসি হয়ে যায় নাকি, তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো, তোমরা দেখবা ভিডিওতে। আর মারিয়াম ব্লগ যে আছে, ওই আপু আর কি আমাকে একটা মানে ভিডিওতে বলছিল যে আমাদের এখানে যে ইস্তেমাটা হলো, এই ইস্তেমায় বলে ভাইয়া আসছিল। তো আপুর বাড়ি কোথায় আমি এখন পর্যন্ত ওইটা জানলাম না। তো হয়তো আমাদের বাড়ির আশেপাশেই হবে, অতটাও দূরে হবে না, তা না হলে আর কি ইস্তেমায় আসতে পারতো না। তো আমি ভাবছিলাম হয়তো অনেক দূরে বাড়ি, কিন্তু মাঝে মধ্যে আবার ভাবি যে হয়তো আমাদের এইখানে বাড়ি। তো বাড়ির মানে ঠিকানাটা আপু দেয় না। আমি অনেকবার জিজ্ঞাসা করছি যে আপু তোমার বাড়ি কোথায়। তো আজকে যদি ভিডিওটা দেখতেছো আপু, প্লিজ তুমি আর কি তোমার বাড়ি কোথায় একটু জানাইও, তো মানে জানার খুব ইচ্ছা। তো দেখো উঠানটাও ঝাড়ু দিয়ে নিলাম, বাইরে ঝাড়ু দিতেছি। আর এই বাড়িটাতে ভালো লাগে, মানে রোদ লাগে এখানে। তো কিন্তু এখান দিয়ে কিন্তু গাড়ি যায় সব সময়, আর এত ধুলা বালু কি বলবো। তো উঠান টুঠান ঝাড়ু দেওয়া শেষ, এখন দেখো এই যে কাপড়গুলা ধুয়ে দেই, মানে খোঁচাখুচি শেষ। কাপড়গুলা পুরা বাইরেছি, বাইরে এত চকচকা করছি, মানে মেশিনেতে প্রত্যেক দিন মানে কাপড় ধুইছি। বাড়িতে থাকতে কিন্তু এগুলো মেশিনে ধুইছি। তো এখানে আসার পরে যে হাতে আজকে ধুইলাম, মানে খুব সুন্দর পরিষ্কার হয়েছে দেখলাম। তো হাতে কাপড় ধোয়াটাই আমার কাছে ভালো লাগে, 3-4 খোঁচা দেওয়া যায় পানি দিয়ে, কি সুন্দর করে নিজের ইচ্ছা মতো। মানে যেটা কাপড় একটু ময়লা বেশি হয় সেই কাপড়টা কিন্তু নিজের ইচ্ছা মতো মানে খুব পরিষ্কার করা যায়। আবার যেটা একটু কম ময়লা হয় ওইটা একটু করে পরিষ্কার করলেই হয়ে যায়। কিন্তু মেশিনে কিন্তু সব কাপড় একসাথে দেওয়া হয়, যেহেতু সব কাপড় একসাথে মানে ওরাই করে মেশিনে, তো কাপড়ের অবস্থা থাকে না। যে কাপড়টা বেশি নোংরা হয় ওটা দেখি যে পরিষ্কার হয় না, আর যেটা একটু একটু নোংরা হয় ওটা দেখি সাথে অবস্থায় থাকে না, একদম কালার টালার উঠে কাপড়ের অবস্থা থাকে না। তো যাই হোক, এই যে হাতে ধোয়াই কিন্তু ভালো। তো আমি ভাবছি যে মেয়েটা বড় হলে আমি কাপড় চোপড়গুলো হাতেই কাচবো, মেশিনে আর কি কাচবো না। তো এই যে দেখো আজকে চাদরটা কত পরিষ্কার হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাইতেছে অনেক পরিষ্কার হয়েছে। আর আমার অনেক ভালো লাগতেছে, মানে কাপড় হাতে কাচলে আমার কাছে কেমন জানি ফ্রেশনেস একটা ভাব আসে, আর মনে হয় পরিষ্কার অনেক হয় এরকম লাগে। তো এর আগে যে বলছিলাম যে আমার ভাইয়ের জব হয়েছে কোকড়াঝাড়ে, তো অনেক আপুরাই দোয়া করছে আমার ভাইয়ের জন্য, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর আমার ভাই কিন্তু জয়েন করে ফেলছে অলরেডি, আর 1 তারিখ থেকেই তার মানে যাইতে হবে। এই কয়দিন আর কি ছুটি নিচ্ছে, কিন্তু এই কয়দিনের মানে টাকাটাও ঢুকবে। কিন্তু প্রায় 1 সপ্তাহের মতো ছুটি নিচ্ছে। ওর যে টুকটাক কাজ আছে, গুয়াহাটিতে যাবে, আবার যে পড়াটা পড়ছিল ওই পড়াটা রিজাইন দিবে। আর মানে এখন আর পড়বে না, ওইটা বর্তমানে অফ থাকবে। পড়ার তো কমপ্লিট হয়ে গেছে, মানে সার্টিফিকেট পেয়ে গেছে, কিন্তু ইন্টার্নশিপ করতেছিল 1 বছর, তো সেটা আর এখন হবে না, এটাই করতে হবে। এটা জব হয়ে গেছে যেহেতু, তো 1 তারিখ থেকে মানে যাইতে হবে ডিউটিতে। তো যার জন্য ও কিন্তু বুধবারের দিন আমাদের সাথে আমাদের বাড়িতে যাবে। আমাদের ওইখান থেকে কিন্তু কোকড়াঝাড় আধা ঘন্টার রাস্তা আর কি, একদম কাছেই। আর আমাদের এই বাড়ির থেকে কোকড়াঝাড় প্রায় 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টারও বেশি লাগবে, অনেকটুকুই রাস্তা। তো ওর যেহেতু 9টার থেকে আর কি ডিউটি 2টা পর্যন্ত, তো আমাদের বাড়ি থেকে ফার্স্ট দিন যাবে। আর ওইখানে যে ওর মানে প্রফেসরটা আছে কোকড়াঝাড় হসপিটালে, ওই প্রফেসরটা হলো জিএমসিতে ছিল আগে, তো ওকে চিনে অনেক ভালো। তো ওকে বলছে যে বুধবারের দিন তুমি আর কি, বৃহস্পতিবারের দিন 1 তারিখে আর কি তুমি সবার আগে আসবা, মানে ফার্স্টে যাইতে বলছে, কেন জানি না ওকে ফার্স্টে যাইতে বলছে। তো যাই হোক, ওকে ফার্স্টে যাইতে হবে ওই দিন। তো যার জন্য ও আমাদের বাড়িতে যাবে, ওখান থেকে আর কি তোমাদের ভাইয়া নিয়ে যায় রেখে আসবে। তো এই জন্য কিন্তু ও আমাদের সাথে যাবে ওই দিন। আর এই যে দেখো এতগুলা কাপড় সব শুকাইছে, মা তুলে নিয়ে আসছে। তো আমাকে বললো যে একটু ভালো করে মানে ভাঁজ করো, আমি তো অত ভালো করে করতে পারি না। তো আমিও বললাম যে মা রেখে যাও, আমি ভালো করে ভাঁজ করি। তো এখন কিন্তু গোসল টোসল করে একদম পরিষ্কার হয়ে প্রায় 3টার মতো বাজে, মেয়েকেও ঘুম পাড়াবো। তো ভাবলাম যে আগে কাপড়গুলো পরিষ্কার করে ভাঁজ করে টিপটিপা করে রেখে তারপরে বিছানাটা খালি হোক, কারণ বিছানার উপরে সব কাপড় রাখা আছে। আর এতগুলা কাপড় কি বলবো, মানে এগুলা তো ভালো কাপড়, আরও অনেক ভালো ভালো কাপড় ছিল, সেগুলো বলেও পরবে না। তো এগুলা কাপড় কোথায় রাখছি সেগুলো ভিডিওতে তোমাদেরকে দেখাবো। এত কাপড় কি বলবো, মানে এত কাপড় যে কোথা থেকেও করছে রাখছে, যে কোথায় গুয়াহাটিতে ছিল এই কাপড়গুলো সব ওর সাথে ছিল।
করতেছিল। তো ওকে আমি বলতেছি যে ওখানে তো আলনাও নাই, ওয়ার্ড্রোবও নাই, কোথায় রাখছিস? তো বলতেছে একটা দড়ি বাঁধছিলাম, দড়ির উপরে খালি রাখছি ঢালাইয়া ঢালাইয়া। দেখো কত কাপড়, দেখছো কি একটা অবস্থা, এত শার্ট, স্পোর্টিং, লং পেন, এই আলনাটা একদম ভর্তি হয়ে যাবে। আমি ভাঁজ করা এখনও কমপ্লিট হয় নাই। আর এই আলনায় যে আগে ওর কাপড়গুলো ছিল ওগুলো সব আর কি আমি নিয়ে একটা জায়গায় রেখে দিছি, তোমাদেরকে দেখাবো। ওই কাপড়গুলোও খুব সুন্দর, একদম নতুন, কিন্তু ওর মানে শরীরে হয় না, এখন একটু মোটা হয়েছে, তো হয় না, ওগুলো এখন মানুষকে দিতে হবে। আর এগুলা কিন্তু হসপিটালের কাপড় ছিল, মানে ওটির কাপড় ছিল। তো এগুলা বলতেছে যে মানে থুয়ে দিয়ে রেখে দে, আবার যখন ইন্টার্নশিপ করব তখন লাগবে। তো যার জন্য আমি সুন্দর করে ভাঁজ করে ওইগুলো আবার শোকেসে রেখে দিলাম। আর এই কয়টা ওর মানে যেগুলো পরার কাপড় সবসময় পরবে ওগুলো কিন্তু এখানেই রাখলাম। তো দেখো কত কাপড়, দেখছো কি মানে সুন্দর লাগতেছে, কিন্তু পরিষ্কার করে সুন্দর করে পরিপাটি করে ভাঁজ করে রাখলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো দেখো আলনাটার ফাইনাল লুক সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম। আর এইখানে দেখো এই যে ওর যে ইয়াগুলা মানে ওটির কাপড়গুলা, এগুলো লাগবে না এখন, তো এগুলো ভালো করে ভাঁজ করে মানে শোকেসে রেখে দিলাম। তো এগুলো শোকেসে রাখবো, রেখে তারপরে চলো তোমাদেরকে আর কি ওই কাপড়গুলো দেখাবো যেগুলো ও পরবে না এখন বলছে। আর কাপড়গুলো কত সুন্দর, তো আমি এই কাপড়গুলো নিয়ে গেলে কিন্তু আমাদের ওইখানে আর কি মানুষকে দিতে পারতাম, কিন্তু আমি এই কাপড়গুলো সব বোঝাবাইয়া নিয়ে যেতে পারবো না, মানে ইচ্ছা করে না যে এত কাপড় আমি কোথায় নিয়ে যাব। গাড়ি দিয়ে যাব, তারপরেও আমার এতগুলা ব্যাগ কি আর বলবো। ওই দিন রাতে আসতে না আমাদের গাড়ির পায়া মানে টায়ার পাংচার হয়ে গেছিলো, মানে এত পিছন সাইডটা এত ভারী হয়ে গেছিলো। তো দেখো কতগুলা কাপড়। আর দেখো এই যে তলে যে দুইটা চৌকা দেখতেছো, উনুন দেখতেছো, মা বানাইছে আমার জন্য আর আমার মেয়ের জন্য। এটা বানাইছে আমার জন্য বড়টা, আর ছোটোটা আমার মেয়ের জন্য বানাইছে। কি কিউট লাগছে তাই না? ছোটোটা কিন্তু অনেক কিউট লাগে। আসলে ছোট জিনিসগুলাই দেখতে এত ভালো লাগে, মানে খুব ভালো লাগে। তো যাই হোক, দেখো তো কতগুলা কাপড়, গেঞ্জিগুলা কি সুন্দর, একদম নতুন নতুন গেঞ্জি, একটাও পরবে না বলছে। শার্টগুলাও খুব সুন্দর, মানে একদম নতুন, হয়তো কতদিন পরছে তারপরে রেখে ও গুয়াহাটিতে চলে গেছে। আর এই শার্টটা আমি ওকে দেখছিলাম গুয়াহাটিতে পরতে, কিন্তু আর এখন আর পরবে না, শরীরে লাগে না। তো শার্টই প্রায় 9-10টার মতো, আবার স্পোর্টিং গেঞ্জি 7-8টার মতো আছে, আবার লং প্যান্টও আছে 4-5টার মতো। তো এই কাপড়গুলো নিয়ে গেলে না অনেক মানুষকে দিতে পারতাম। তো মা বলছে এখানেও গরিব মানুষ আছে, ওদেরকে দিয়ে দিবে। তো তাহলে বললাম যে তাহলে ওদেরকে দিয়ে দিও, মানে একজন পড়লেই হইলো। তো তারপরে দেখো এই ঘরটাতে কত জিনিস রাখা আছে, মানে যত মার অগোছালো জিনিস, মানে যেগুলো নোংরা জিনিস এগুলো সব এখানে রাখছে। আর এখানে আমার জন্য উনুন 2টা বানিয়ে রাখছে। তো এবার নিব না, আর যদি মানে ডিগিতে জায়গা থাকে গাড়ির পেছন সাইডে তাহলে নিয়ে যাব ভাবছি, আর যদি না থাকে তাহলে নিব না। আর নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বেশি, নিয়ে যাব ভাবছি, কারণ লাগবে আমার, ঠান্ডা পড়ছে যেহেতু। আর ঠান্ডার সিজনে কিন্তু মানে চৌকাতে বা উনুনে রান্না করতে ভালো লাগে। তো আমরা তো নতুন বাসায় চলে যাব এবার জানুয়ারিতে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তোমাদের দোয়া আশীর্বাদে, আল্লাহর রহমতে। তো সেখানে গেলে কিন্তু আমার উনুনে রান্নার আর কি ইচ্ছা আছে, তো যার জন্য ভাবছি যে নিয়ে যাব, মাঝে মধ্যে আর কি উনুনে রান্নবো, তোমাদের সাথে শেয়ার করব। তো উনুন 2টা কিন্তু খুব সুন্দর হয়েছে, কমেন্টে জানাবা কেমন হয়েছে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু রাখলাম, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।